আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছি, হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে বাসায় মেহমান আসবে, আমার ছোট বোনের জামাই। তারা আজকে আমাদের বাসায় আসবে। তো আমার ছোট বোনের হাজব্যান্ড ইউএস থেকে এসেছে। তো শনিবারে 1 তারিখ ওর ফ্লাইট। তো আমাদের বাসায় এখনও আসে নাই। তো আমাদের বাসায় ওনাদেরকে দাওয়াত করিয়েছি। তো তারা আসবে আজকে। তো সকাল থেকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। তো পুরা বাসা গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে আগে সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে তারপর রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো এখানে আমি রোস্ট রান্না করে নিয়েছি। তো আবার এই পাশে বড় বোয়াল মাছ রান্না করছি। তো এখানে কিছু মশলা কষিয়ে নিয়েছি, আলু বরবটি দিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য, সেদ্ধ আলু আর হচ্ছে মটরশুঁটি। তো ভালো করে মশলাটা কষিয়ে তো আমি এখন মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি আমি হালকা ভেজে রেখেছিলাম। তো এখন তো দিয়ে রান্নাটা করে নিব। তো এই তো মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। তো বল মাছ রান্না করে নিয়েছি। তারপর এদিকে কিছু পিঠা বানিয়েছি। তো ওই পিঠাগুলো আমি 2 দিন আগেই বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এগুলো এখন আমি তেলে ভেজে নিব। তো এটার জন্য আমি খেজুরের গুড় করে নিয়েছি। তো তেলে ভেজে খেজুরের গুড়ে দিব, শিরার মাঝে দিব। তো এই তো খেজুরের গুড় রেডি করেছি। তো এই পাশে আবার পোলাও বসিয়েছি। তো দেখছি পোলাওটা কেমন প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো অনেকটাই পানি কমে আসছে। তো এই পাশে আবার এই পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিছু ঘি দিয়েছি, এখানে ঘি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো বিকালে নাস্তার জন্য কিছু আইটেম এখানে রান্না করেছি, কিছু রোল বানিয়েছি। তো খাবার রেডি করতেছি, মেহমান চলে আসবে এখন। এদিকে ডাল রান্না করেছি। তো লেবু কেটে নিয়েছি। তো এখানে সবজি করেছি। তারপর এদিকে রোস্টটা রেডি করতেছি। তো সব কিছু টেবিলে এখন এক এক করে রেডি করে নিচ্ছি। তো এদিকে আবার গরুর মাংস বসিয়েছি প্রেসার কুকারে। তো মাংসটাও হয়ে গিয়েছে, এখন গরম করে নিচ্ছি। তো এদিকে আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় দই নিয়ে আসছে মেহমানদের জন্য। তো নামাজ থেকে সবাই, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড মসজিদ থেকে চলে আসছে এখন তো প্রায় 2টা 2:30টার মতো বেজে গিয়েছে, এখনও তারা আসছে না। তো তাদের জন্য অপেক্ষা করতেছি। সব কিছু এখন টেবিলে রেডি করে নিচ্ছি, যাতে আসলেই তারা টেবিলে বসে যেতে পারে। তো সবার জন্যই অপেক্ষায় আছি। তো এদিকে আমার আরেক বড় বোন জামাই, তাদেরকেও বলেছি, তারাও এসে গিয়েছে। তো ভাবলাম যে এখন খাবারটা রেডি করে নিয়ে নিই। তারপর এই গরুর মাংসটা বেড়ে নিয়েছি। তো সব একদম রেডি করে তো আমি আবার বিকালে নাস্তার জন্য আবার কিছু রোল বানিয়েছি, আরও কিছু ভেজে নিচ্ছি। তো এদিকে আবার কিছু পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে পোয়া পিঠা, খেজুরের গুড়ের পোয়া পিঠা বানিয়ে নিচ্ছি তো বিকালে নাস্তার জন্য। তো পিঠাগুলো অনেক মজা হয়েছিল, খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো অনেক টেস্ট হয়েছিল পিঠাটা, মানে আমি অনেক দিন পরে মনে হচ্ছে অনেক মজা করে একটা পিঠা বানিয়েছি, পোয়া পিঠা। তো
তো ওই পিঠার ব্যাটারটা আমি চালগুলি আমি ভিজিয়ে তারপর মেশিনে ভাঙিয়েছিলাম। তো এই জন্য এই পিঠার ব্যাটারটা অনেক সফট হয়েছে, খুবই ভালো হয়েছে পিঠাগুলি। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গুঁড়িগুলি, তারপর মেহমান আসলে আমি বের করে বানিয়ে নিয়েছি। এদিকে আমার মেয়ে সালাদ রেডি করছে। তো কিছু কিছু শসা, টমেটো, গাজর কেটে নিয়েছে। তো এই লেটুস পাতাগুলো হচ্ছে আমাদের গাছের একদম আমাদের হাতের টপে থেকে নিয়ে আসছে, একদম হাতে লাগানো গাছের লেটুস পাতা। তো ওইদিকে আমি ডিমটাও রান্নার বাকি ছিল, তো ওইদিকে আমি ডিমের কুরমাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ফাইনালি ডিমটাও রান্না করে নিয়েছি। তো এদিকে আমি চিংড়ি মাছের ভর্তা করেছি, ছোট চিংড়ি মাছের। এদিকে সবজি রান্না করেছি, তো সবজিটাও আমি রেডি করে নিয়েছি। এই যে পিঠা রেডি করেছি বিকালে নাস্তার জন্য। তো মেহমানরা সবাই চলে আসছে, খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো এখন মেহমানদেরকে মিষ্টি দিচ্ছি। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি কোনো এক ব্লগে যদি বেঁচে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।